আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দীর্ঘদিন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসে না। এটা একটি ভালো মানের একটা নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি। যেটা হচ্ছে আপনার সড়ক ও জনপথ অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা খুবই ভালো মানের একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতভুক্ত। তারা দেখেন এখানে নিরাপত্তা প্রহরীতে লিখে নিচে ৫ নাম্বার ১০৭ জন লোক নিয়োগ দেবে আপনাকে। এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ৪ নাম্বার আছে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেটাতে ৫২ জন লোক নিয়োগ দেবে। আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইঞ্জিন চালক, যাদের ইঞ্জিন চালকের অভিজ্ঞতা আছে এবং সাথে একটা এসএসসি পাস সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বরে দেখেন সিকিউরিটি সুপারভাইজার, লোক নিবে আপনার ৪ জন। এখানে আপনি আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে সাথে এই কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে। সর্বশেষ ১ নম্বরে যে পদটা আছে ৯ জন লোক নিয়োগ দেবে সার্বিয়ার, খুবই ভালো মানের একটা পদ। সড়ক অধিদপ্তরের ভালো মানের একটা পদ আমি মনে করি এটি। এখানে ৯ জন লোক নিয়োগ দেবে আপনাকে। ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসলে আমি একবার সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সীমা, কী কী যোগ্যতা লাগবে একবারে সংক্ষেপে বলে দেবো। রিকোয়েস্ট করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। দেখেন এখানে প্রথমে আছে গণতন্ত্র বাংলাদেশ সরকার। এটি একটি সড়ক ও জনপদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। পাশে এটি একটি আপনার রাজস্ব খাতের একটি সরকারি চাকরি। এখানে আছেন তারা ১ নম্বরে লেখেন ১ নম্বরে লোক নেবে সার্বিয়ার ৯ জন। এখানে আপনার বেতন স্কেল কিন্তু সরকারি চাকরি কিন্তু নতুন পে স্কেল খুব শীঘ্রই আসবে পে স্কেলটা। তো যারা সরকারি চাকরির জন্য স্বপ্ন একটু হলেও দেখছে, আমি মনে করবো ১% যদি সরকারি চাকরি আপনার স্বপ্ন থাকে তাহলে আপনি 100% করে ফেলেন। কারণ সরকারি চাকরি মানে ভাই সরকারি চাকরি বর্তমান কনটেক্সে। একবার যদি আপনার এই সোনার হংটা পেয়ে যান তাহলে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না, আপনার সামনে অনেক সুন্দর একটা দিন অপেক্ষা করে। তো আমি মনে করবো একবারে সরকারি চাকরিতে ন্যূনতম এসএসসি পাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন, এমনও পদ আছে। দেখেন সার্বিয়ার ১ নম্বর ৯ জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে কোনো সরকারি স্বীকৃত বা বেসরকারি স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে আপনাকে ডিপ্লোমা পাস করলে তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে দেখেন এখানে আপনার সিকিউরিটি সুপারভাইজার, লোক নিবে ৪ জন। এখানে সিকিউরিটি সুপারভাইজার বলতে আপনাকে একটা অভিজ্ঞতা সম্পন্ন, যেটা সিভিল ডিফেন্স থেকে হলে সেটা একটু ভালো হয়, যাদের সিভিল ডিফেন্সে অবসরপ্রাপ্ত আছে বা যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং সাথে একটা স্নাতক বা ডিগ্রি পাশে সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারবেন। এখানে ৪ জন লোক নিয়োগ দেবে। এরপরে দেখেন ইঞ্জিন চালক, লোক নেবে ১৬ জন। এখানে আমি বেশি কথা বলি না, যেগুলো প্রয়োজন ওই সকল কথা বলি। দেখেন ইঞ্জিন চালক, লোক নেবে ১৬ জন। এখানে আপনাকে ইঞ্জিন চালক অভিজ্ঞতা লাগবে। এরপর আপনাকে একটি এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বরে দেখেন আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আমি মনে করি ৫২ জন লোক নিয়োগ দেবে। আপনার যদি উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করে ফেলেন, কিন্তু তারা অভিজ্ঞতা চাইছে। আমি মনে করি আপনার অভিজ্ঞতা যদি একটু ভালো করে বিভিন্ন নেটে একটু দেখাশোনা করেন এবং তার পাশাপাশি একটু প্র্যাকটিক্যালি কাজ করেন, একটু প্র্যাকটিক্যালি দেখেন, তাহলে আমি মনে করি যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের কাজটা সেটা আপনি খুবই ইজিতে পারবেন। এখানে ৫২ জন কিন্তু লোক নিয়োগ দেবে, ভালো মানের একটা পোস্ট এটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে ৫২ জন লোক নিয়োগ দেবে, আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ যেটা আছে নিরাপত্তা প্রহরী, সরকারি চাকরির একটা অফিসের নিরাপত্তা প্রহরী, মানে আপনি একদম সিভিল ডিফেন্সের মতো। এখানে ১০৭ জন লোক নিয়োগ দেবে আপনাকে। দেখেন কি একবার ইজি যোগ্যতা বলতে এখানে আপনাকে এসসি ভাষা একটা সার্টিফিকেট লাগবে। যারা সরকারি আধা সরকারিতে অবসরপ্রাপ্ত আনসার বা পুলিশ আছে তারাও আবেদন করতে হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া এটা বলছে। কিন্তু যারা সাধারণ প্রাপ্তি তারাও আবার তাদের জন্য এসসি পাস করলে আবেদন করতে হবে, সাথে কিছু অভিজ্ঞতা লাগবে। দেখেন এখানে আপনাকে ৫ ফুট ৪ ইঞ্চি, আমি মনে করি আপনি ভিডিওটা দেখছেন মানে আপনি ৫ ফুট ৪ ইঞ্চি আছেন। ৫ ফুট ৪ ইঞ্চি আপনার উচ্চতা লাগবে। ওজন হচ্ছে আপনার ১১০ পাউন্ড মানে উচ্চতা। এখানে ওজনটা আমাকে মাঝে মধ্যে অনেকজন কমন করে, কারো বেশি আবার কারো কম আমাকে কমন করে থাকে এরকম। যাদের কম আমি সাজেস্ট করব আবেদন করার পর একটু খাওয়া দাওয়া ভালো করে খাবেন আর ঘুমাবেন, দেখবেন আপনার অটোমেটিক ওজন বৃদ্ধি পাবে। আর যাদের ওজন একটু ওজন বাড়তে এখানে ব্যাপার স্যাপার আছে। বাড়তি বলতে আপনার ৫ ফুট যাদের ৪ ইঞ্চি তাদের ১১০ পাউন্ড, যাদের ৫ ফুট ৫ ইঞ্চি ৫ ফুট ৬ ইঞ্চি আরও বেশি হলে সমস্যা নেই। যেমন এক্সাম্পল যাদের ৫ ফুট ৬ ইঞ্চি, যাদের 5 ফুট 6 ইঞ্চি তাদের 60 কেজি ওজন হলো কোনো সমস্যা নাই, তাদেরকে নিয়ে ফেলে। যাদের 5 ফুট 7 ইঞ্চি তাদের 65-70, যাদের আর একটু উপরে, এভাবে উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হবে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যাদের উচ্চতা থেকে ওজন অতিরিক্ত বৃদ্ধি, মনে করে তারা একটু খাওয়া দাওয়া একটু ডায়েট করে খান, এরপর একটু ধরে শুয়ে একটু এদিকে হাঁটাহাঁটি করেন, সকাল উঠে একটু ব্যায়াম করেন, দৌড়ান, এমনিতে ওজন কমে যাবে। এরপর আসেন আবেদনটা কীভাবে করবেন একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আবেদন করার জন্য 18 থেকে 32 বছর আপনার প্রযোজ্য।
এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা করবেন, এখানে একটা দেখেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে http://rsd.teletalk.com.bd। এটি একটি সরকারি চাকরি সড়ক অধিদপ্তরের ওয়েবসাইট লিঙ্ক। এখানে ওয়েবসাইটের যে লিঙ্কে গেলে সরাসরি আপনারা ওদের ওয়েবসাইটে চলে যেতে ওইখান থেকে আবেদনটা আপনারা করতে পারবেন। তো এখানে আমি লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আবেদনটা কীভাবে করবেন, আপনারা যারা ঘরে বসে নিজেরা আবেদন করতে পারেন তারা তো কোনো প্রবলেম নেই, কিন্তু যারা আবেদন করতে পারেন আপনার নিকটতম এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করে, তাদের কাছে যাবেন, এই সার্কুলারটা দেখাবেন, তারা আপনাদেরকে সুন্দর করে আবেদনটা করিয়ে দেবে। আবেদনটা শুরু হবে 29/1/2026। আমি আজকে ভিডিওটা আপডেট দিয়েছি 29 তারিখে, যেদিন আবেদন শুরু ওই দিন আপডেট দিয়েছি, এবং আপনার আবেদনটা শেষ হবে আপনার মে মাসের সরি আপনার এখন জানুয়ারিতে শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ মাসের 1 তারিখে 1/3/2026, মানে মার্চ মাসের আপনার 1 তারিখে আবেদন শেষ, এবং আপনার জানুয়ারি 29 তারিখ থেকে আপনার আবেদন শুরু, মানে 1 মাস 3-4 দিনের একটা সময় পাবেন। এর ভিতরে আপনি আবেদনটা করবেন, যত দ্রুত পারেন এই সকল আবেদন করে ফেলেন, এগুলো কিন্তু ভালো মানের চাকরি। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমবারের মতো হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সে অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।